শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 25শে বৈশাখ। আমরা সবাই জানি এই দিনটি স্মরণীয়, কারণ আজ রবি ঠাকুরের জন্মদিন। আমাদের রবি ঠাকুর, কবিগুরু রবি ঠাকুরের আজ 162তম জন্মদিন আমরা পালন করতে চলেছি। আমাদের বিদ্যালয়ে আমাদের রবি ঠাকুরের জন্মদিন পালন করলাম। আমাদের সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চারাও রবি ঠাকুরের জন্মদিনটিকে স্মরণীয় করে তুলল। তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই রবি ঠাকুরের অবদান মুখে ভাষায় শুধু প্রকাশ করা যাবে না, সাহিত্যের অনেকটা অংশ জুড়েই রয়েছে আমাদের রবি ঠাকুরের অবদান। তার লেখা গান, কবিতা, গল্প সমস্ত কিছুই সাহিত্যের একটা অংশ জুড়ে, বিশাল অংশ জুড়ে রয়েছে। তো আজকের দিনটি আমরা রবি ঠাকুরের জন্মদিনটিকে পালন করে তার জন্মদিনটি আমরা স্মরণীয় করে তুললাম। চতুর্দিকে ধূপের ধোঁয়া, বাজছে কোথাও শাঁখ, ক্যালেন্ডারে চোখ চলে যায় 25শে বৈশাখ। বোন বলল ঠাকুর পুজো, বাজছে না তো ঢাক, রেডিওতে বলছে শুধু 25শে বৈশাখ। মাকে বলি খাবো না আজ, যতই খিদে পাক, টিভির কাছে দেখবো বসে 25শে বৈশাখ। বাবা বললেন টিভি দেখা আজকে না হয় রাখ, সবাই মিলে করব পালন 25শে বৈশাখ। ভাই বলল বীর পুরুষ, দাদা বলল থাক, ভাগ্যে খোকার সঙ্গে ছিল 25শে বৈশাখ। দিনের আলো নিভে এলো, সূর্য ভাজায় শাঁখ, প্রতিদিনই হোক না শুরু 25শে বৈশাখ। এবং মা সারদা দেবী তার লেখাপড়া শুরু বাড়িতে করে। রান্না স্কুল হরিয়ান্দ্র সেমিনারিতে পড়াশোনা শুরু করে। স্কুলে তার দেওয়ালে ঘেরা করে তার পড়াশোনা করতে ভালো লাগছে না, সেজন্য বাড়িতে নানা শিক্ষকের কাছে তার লেখাপড়া শুরু হয়। তিনি 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য